আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটা হচ্ছে ডিম পিঠা। আমি এক এক করে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে নেব। এভাবে কেটে নেব। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, এর জন্য আমি বেশি মরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দেখেন আমি কাঁচামরিচ, পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ডলে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখেন এভাবে আমি করে দিতেছি। ডিমগুলো দিয়ে দিব এখন। কাঁচা হাত আছে না, আমি ডিম সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নিই ভালো করে। পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তারপর আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিব। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার হালকা হালকা পানি নিয়ে ডোটা তৈরি করব। দেখেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আপনারা এইভাবে করে নেবেন। এই যে এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি উল্টে নিব। উল্টে নিব। এখন আমার ডিম ভাজা শেষ। এখন
এখন নামিয়ে নিব। এই ডোর মধ্যে দিয়ে দিব। দেখেন, আবার কড়াই বসিয়ে দিলাম। আমি এইভাবে ডোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন, দেখেন আমার মাখানো হয়ে গেছে। তেলে এবার দিয়ে দিব। এইভাবে উল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখেন, আবারও আমি ডোর মধ্যে এটা নামিয়ে নেব। আবারও আমি দেখেন ভালো করে ডোটা মাখিয়ে তেলের মধ্যে আবার দিয়ে দিব। এখন আমি 2-3 মিনিট ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখেন কত সুন্দর কালার আসছে। ভাজা শেষ, এখন আমি নামিয়ে নেব। দেখেন আমার মেয়ে একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছে। এরকম করে আপনারাও ট্রাই করবেন। পিস পিস করে কাটার পর দেখেন ভিতরটা কত সুন্দর লাগতেছে। গরম গরম খেয়ে নেবেন, অনেক মজা লাগবে। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।